তাহলে গ্রুপ 1 2 3 এই তিনটা গ্রুপে আমরা বিভক্ত করলাম। এখন শর্টকাটে মনে রাখবো মাস শব্দের আগের বর্ণ ই কলাম গ্রুপ 1, মাস শব্দের আগের বর্ণ এ কলাম হলো গ্রুপ 2, কিমাস এবং সিমাস যুক্ত শব্দগুলো এর আগের বর্ণগুলো দ্বারা যদি নাউনের অর্থ প্রকাশ করে তাহলে সেটা গ্রুপ 3। ঠিক আছে? আচ্ছা, তাহলে গ্রুপ 1 2 3 শিখলাম। এবার এটাকে তে ফর্মে যখন রূপান্তরিত করব শর্টকাটে মনে রাখতে হবে গ্রুপ 2 এবং গ্রুপ 3 তে মাস উঠিয়ে দিব, তে বসাবো। এই জায়গাতে আর কোনো কাজ নাই। গ্রুপ 1 এ আমরা চারটা রুলস খেয়াল করব। তাহলে প্রথম যে বিষয়টা সেটা হলো মাস শব্দের আগের বর্ণ যদি ই চি অথবা রি হয় তাহলে এই বর্ণগুলো কি হবে? উঠে যাবে। উঠে যাবে ছোট সু যেমন মাছি মাছ থেকে মাতে। ঠিক আছে? এরকম ভাবে আর কি আছে? যেমন হাইরি মাছ হাইতে। ঠিক আছে? আচ্ছা, আর গ্রুপ সরি দ্বিতীয় নাম্বারই এটা হলো মাস শব্দের আগের বর্ণ যদি মি অথবা নি হয় তাহলে এই বর্ণগুলো উঠে যাবে। যেমন নো মি মাস তাহলে কি হবে? নন্দে। যদি বলি ইয়োবি মাস ইয়োন্দে, শিমি মাস শিন্দে, ইয়াসুমি মাস ইয়াসুন্দে। বোঝা যাচ্ছে? আচ্ছা, 3 নম্বর রুলস হলো মাস শব্দের আগের বর্ণ যদি কি বর্ণ থাকে কি বর্ণটা উঠে যে ই তে। যেমন খাকি মাছ খাইতে, কিকি মাছ কিতে, ওকি মাছ ওইতে। ওকি মাছ যদি রাখা অর্থ প্রকাশ করে তাহলে গ্রুপ 1 হয়, কিন্তু ওকি মাছ থেকে তখন ওইতে। আচ্ছা, আর যদি গি হয় মাস শব্দের আগের বর্ণ গি হলে পারে কি বর্ণ উঠে যে ই দে। যেমন ইসোগি মাছ ইসোগিতে, ওইয়োগি মাছ ওইয়োইদে, ওইয়োইদে। ঠিক আছে? আচ্ছা, নুগি মাছ নুইদে। ডাক্তারের কাছে গেলে কি বলে না যে শার্টটা খোলেন, বলে না শার্ট খোলেন কি সাতসু ও নুইদে কুদাসাই বলতে পারে, নুইদে। ঠিক আছে? তাহলে এই নুগি মাছ মানে খুলে ফেলা। আচ্ছা, যাই হোক, এরপরে মাস শব্দের আগের বর্ণ যদি সি হয়, সি বর্ণ হয় তাহলে কি হবে? সি বর্ণটা এটা আর উঠবে না। এতক্ষণ সবগুলো উঠালাম কিন্তু এটা উঠবে না। সি বর্ণের ক্ষেত্রে কি হবে? সিটা থাকবে, সি এর সাথে তে, সি তে। যেমন খাসি মাছ খাসতে, ওসি মাছ হানাসি মাছ হানাসিতে। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা।